আসসালামু আলাইকুম। আজকে কি রান্না হচ্ছে জানেন? আমাদের সবার দুর্বলতা পদ্মার ইলিশ আর সাথে নরম তুলতুলে কচুরমুখী। আজকে রুকসানার রান্নার গল্পতে এমন এক রেসিপি দেখাবো যা দেখে আপনার মনে হবে ভিডিও না দেখে সরাসরি প্লেট নিয়ে বসে পড়লেই ভালো হতো। চলুন শুরু করা যাক আজকের এই রূপালী ইলিশের রসালো গল্প। আমি একটা কড়াই নিয়েছি, এটা হচ্ছে লোহার কড়াই। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। এখন পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নেব আমি, যাতে একটু নরম হয়ে যায়। একটু নরম হয়ে গেলে তখন মশলাটা দিলে ভালো হয়। একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি আর কোনো মশলাই দিব না, দেখতে পাচ্ছেন। আর আদা রসুন তো দিবই না ইলিশ মাছে। আরেকটা মশলা দেইনি, সেটা হচ্ছে জিরা। জিরাও কিন্তু একটা স্ট্রং ফ্লেভারের মশলা, ইলিশ মাছে না দিলেই ভালো হয় আমার মতে। এখন আপনারা কিভাবে কে রান্না করেন জানি না, তবে আমি দেই না ইলিশ মাছের বিশেষভাগ ক্ষেত্রে। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে মাছ দিয়ে দিলাম, মাছটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব। এখন দেব ঢেকে, ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার মাছটা কষানো শেষ। এখন আমি মাছগুলো তুলে রাখবো একটা প্লেটে, তুলে নিচ্ছি। অসাধারণ একটা ঘ্রাণ বের হয়েছে। ইলিশ মাছের অবশ্য নিজস্ব একটা ঘ্রাণ এবং স্বাদ আছে, এটাই কিন্তু তরকারিতে কোনো কিছু না দিলেও কিন্তু ভালো লাগে, মশলা না দিলেও। এখন আমি সবজিগুলো দিয়ে কচুরমুখী দিয়ে আমি ইলিশ মাছ চচ্চড়ি করব। কচুরমুখী কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলেই অনেক মজা লাগে, বিশেষ করে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে তো কোনো কথাই নেই। আপনার অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। কোন কোন দেশে, আমাদের ফরিদপুর অঞ্চলে কিন্তু কচুরমুখীকে আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে গাডি বলে। কোন কোন অঞ্চলে কি নামে ডাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন দিয়ে দিলাম, আমার সবজি কষানো শেষ, একটু পানি দিয়ে দিলাম। এটুকু পানি দিলেই হয়ে যাবে। আমি যেহেতু চচ্চড়ি করব, এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন আমার 50% সিদ্ধ হয়ে গেছে সবজি। এখন দিয়ে দিলাম মাছ। ইলিশ মাছটা দিয়ে আমি বাকিটা রান্না করে নিব, তাহলে এর ঘ্রাণটা সব সবজিতে ছড়িয়ে পড়বে, খেতে ভালো লাগবে। আমি লেজ এবং এগুলা দিয়ে চচ্চড়ি করছি। এখন ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা উপর দিয়ে। চচ্চড়িতে ধনিয়া পাতাটা দিলে ভালো লাগে খেতে। আমার রান্না প্রায় শেষের দিকে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। আমার রান্না শেষ, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আমি একটু জুসি জুসি ভাব রেখেছি, যাতে খেতে ভালো লাগবে। দেখুন অসাধারণ একটা কালার হয়েছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমি অবশ্য খেয়ে কিন্তু আমি ভিডিওটা দিয়েছি, অনেক ভালো হয়েছে, অনেক মজা লেগেছে তরকারিটা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।